হাঁটো হাঁটো, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। বিদেশি ডাক্তাররা কি কয় জানো, যে প্রতিদিন একটা মানুষের 4 থেকে 5 কিলোমিটার হাঁটা প্রয়োজন। সেইখানে তো হাফ কিলোমিটার হাঁটতেছে। হাঁটো হাঁটো, পাঁচালা হাঁটো। এই এমন ঢং কইরা কইরা হাঁটো না তো, এমন ঢং কইরা হাঁটলে না ব্যায়াম হয় না, সোজাসুজি হাঁটো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই সাইমা, তুমি এখানে 2 মিনিট দাঁড়াও, আমি একটু আইতেছি। আরে কই যাও? একটা অসামাজিক কাজ রুখতে প্লাস পরিবেশ দূষণ রোধ করতে যাইতেছি। এই তুমি তোমার শ্বশুরবাড়িতে বেড়াতে যাইতেছো, এখানে তোমার অসামাজিক কাজকর্ম রুখতে কে কইছে? দয়া কইরা কোনো গ্যাঞ্জাম করো না প্লিজ। সাইমা, এই যে রাস্তা দেখতেছো, হাঁটতে হাঁটতে তোমার বাড়িতে চলে যাও, আমি আসতেছি। তানভীর, তুমি এনে বেড়াইতে আইছো, বেড়াই চলে যাবা, অন্যদিকে তোমার তাকানো দরকার নেই, তুমি বাড়িতে চলো। এই সাইমা, তুমি তো জানো অনিয়ম আমার একদম সহ্য হয় না। যাও, বাড়িতে যাইতে কইছি, বাড়িতে যাও। যাও। যাইতেছি। এই এই যে এগুলা সাথে করে নিয়ে যাও, যাও। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। চিন্তা করছো এখনো উঠে নাই? গ্যারাম মনে আজকে ভাষায় দিব, মনে হয় বড় ধরনের ডায়াবেটিস রোগী। মুরব্বী, গ্যারাম তো মনে হইতেছে ভাষায় দিবেন আজকে। কে কে? জামাই, তুমি এখানে? জি আব্বা, আমি। আসসালামু আলাইকুম। তুমি বাড়িতে না যাই এখানে কি করো? অসামাজিক কার্যকলাপ রুখতে আর পরিবেশ দূষণ রোধ করতে আসছি। জামাই, তুমি সব কি আজে বাজে কথা কইতেছো? কিসের পরিবেশ দূষণ আর কিসের অসামাজিক কাজ? আমি তো এখানে এগুলো কিছু দেখতাছি না। আব্বা, আপনি এই যে রাস্তার পাশে মূত্র বিসর্জন করতে বসছেন, এইটা দেখাই আমি সুইটে আসছি। এই যে মূত্র বিসর্জন যে ধরনের অসামাজিক কার্যকলাপ, তেমনই হচ্ছে পরিবেশ দূষণ, বুঝছেন? অনিয়ম আমার একদম সহ্য হয় না আব্বা। আরে কি কও জামাই, কে মূত্র বিসর্জন দিতেছে? কেন আপনি ওই যে দূর থেকে দেখা সুইটে আসছি অসামাজিক কার্যকলাপ ঠেকাইতে। তখন অবশ্য জানতাম না অসামাজিক কার্যকলাপ করা ব্যক্তি আমার শ্বশুর, মানে আপনি। অবশ্য আগে জানলেও কিছু হইতো না, আমি আমার কর্তব্য ঠিকই পালন করতাম, আমার কেউ ঠেকাইতে পারতো না। আমার এসব অনিয়ম একদম সহ্য হয় না, বুঝছেন? এই জামাই, একদম ফালতু কথা ঢুকে না, আমি ওইটা করতেছিলাম না। জামাইরে দেখা ব্যাস ধরছে। এইখানে যে এমনি বৈশা আপনি কোন মহাকাজটা করতেছিলেন শুনি? আমি থানকুনি পাতা খুঁজতেছিলাম। থানকুনি পাতা ছিল, এটা হলো ডায়াবেটিসের মহা ঔষধ। দিনে একবার খাইলে ডায়াবেটিস বলে কিছু থাকে না। বাজারে এখন আর এইসব পাওয়া যায় না, তাই এই ঝোপঝাড়ে খুঁজতেছিলাম। জায়গাটা তো দেখি শুকনাই আছে। আচ্ছা ঠিক আছে আব্বা, আমার ভুলে গেছে, সরি, মাফ কইরা দিয়েন। জামাই বাবাজি, তোমার আর সামাজিক কাজ করতে হবে না, চলো বাড়ি চলো। ঠিক আছে আব্বা, চলেন।
আম্মা, ও আম্মা, আরে তুই আইছস? জামাই কই? তোমার জামাই সমাজ সেবা শেষ কইরা আইতাছে। সমাজ সেবা? ও সমাজ সেবা। ওই তো তোমার জামাই চলে আইছে। আরে আব্বাও দেখি সাথে। আব্বা আসসালামু আলাইকুম। সাইমার বাপ, জামাই আইছে, তোমার মুখ ভার কেন? কই মুখ ভার দেখলা? এই যে আমি হাসতাছি। জামাই বাবা, তুমি কেমন আছো? পরিবারের সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। ও, আপনারে তো সালাম দেওয়া হয়নি আম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চা থাকো বাবা, বাচ্চা থাকো। সাইমা, জামাইরে নিয়ে ভিতরে যা, ঘরের ভিতরে। আম্মা, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি। বলো বাবা। এই যে আপনি পায়ে 2 রকমের 2 জোড়া স্যান্ডেল পরছেন, এটা কেন পরছেন? এই তোমার এত দিকে চোখ যায় কেন? একদম চুপ করো, ঘরে চলো। রে তুমি দেখো না, 2 রকমের 2টা স্যান্ডেল পরছে, মানে কেমন পাগল পাগল লাগতেছে না? না সরি, পাগল পাগল না, পাগলি পাগলি লাগতেছে। আরে না সরি, পাগলি পাগলিও লাগতেছে না, একদম পুরা ওই যে সার্কাসের মহিলা জোকার আছে না, পুরা মহিলা জোকারের মতো লাগতেছে। হইছে কি বাবা, সাইমার ডাক শুই না তাড়াহুড়া করে কি পইরা আইছি খেয়াল করতে পারি নাই। দেখছেন আম্মা, তাড়াহুড়ার ফল। এই যে তাড়াহুড়ার কাজ কোনো সময় ভালো হয় না। এই যে খুন খারাপি, চুরি ডাকাতি, এইগুলো হচ্ছে তাড়াহুড়ার কাজ। ভালো কাজ করতে হয় ধীরে সুস্থে মন দিয়ে। এই জন্য তো আল্লাহ তাআলা তার বান্দা বান্দিরে বলছে, আমার ইবাদত করো ধীরে সুস্থে মন দিয়ে। ও ভালো কথা। আব্বা আম্মা, ফজরের নামাজ পড়ছেন? এই তুমি আর একটা কথা কইবা, আমি কিন্তু এনতে নগদ চলে যাবো। এখন তুমি বলো তুমি কি করবা? আরে কতদিন পর শ্বশুর বাড়িতে আইছি, শালা শালিকে নিয়ে মজা করুম, কত প্ল্যান করছি। আচ্ছা ঠিক আছে, চলো ঘরে যাই। আম্মা আব্বা, আপনারা কিছু মনে করেন না, আমার আবার এইসব অনিয়ম সহ্য হয় না, বুঝছেন? হইছে, অনেক হইছে, ঘরে চলো, আসো। দেখছো জামাই আইতে না আইতে কি শুরু করছে? আরে শুরু দেখছো কি, রাস্তায় যে কেলেঙ্কারি, আরেকটু হইলে আমার ইজ্জত গেছিল। মানি মান আল্লাহ রাখছে। কি ব্যাপার সাইমা, শুধু তুমি আর আমি খাইতে বইছি, বাকিরা সব কই? ওদেরকে ডাকো। বাবাজি, এই বেলায় একটু কষ্ট মষ্ট কইরা খাও। শোনো বাবাজি, তোমার যা যা খাইতে মন চায় সাইলারে কইও, কালকে হাটবার, যা খাইতে চাও সব ব্যবস্থা হইব ইনশাল্লাহ। আব্বা আম্মা, আপনারা এরকম অপরিচিত মানুষের মতো পর্দার আড়াল থেকে কথা বলতেছেন কেন? সামনে আসেন, বসেন, একসাথে খাই। না না বাবাজি, আমরা এখানেই ঠিক আছি। সাই মামা, বাবাজি রে ভাত দে, মাছ দে। আগে ভাজাভুজি দে, তারপরে ঝোলের তরকারি দিস। আব্বা আম্মা, আমার কিন্তু খুব আজব লাগতাছে। মানুষের মুখ না দেখা কথা বললাম মজা আছে? মানুষের লগে কথা বলতাছি না, জিনের লগে কথা বলতাছি, কিছুই বুঝতাছি না। বাইরে আসেন। বাবাজি তুমি খাও, আমার একটা জরুরি কাজ আছে। তোমরা খাইতে থাকো, আমার একটা জরুরি কাজ আছে। বুঝলাম না সাইমা, তুমি বুঝছো? আব্বা আম্মা আমার সাথে কেমন বহিরাগতদের মতো আচরণ করলো না? বুঝো না? বুঝবা কেমনে? বুঝার মতো জ্ঞান তো তোমার থাকতে হইব, সেটা তো তোমার নাই। কি কইতাছো তুমি এইটা? আমি মাস্টার্স পাস, আমি মাস্টার্স পাস কি না পড়াই হইছি? আব্বা মা তোমার ভয়ে দূর থেকে দূরে কথা কয়া পলাইছে। কেন কেন? আমি বাঘ না ভাল্লুক? তুমি কথায় কথায় বললো, কাছে শোনা কথা কও। মানুষের তোমার লগে কথা কইতেই ভয় পায়। অন্তত এই বাড়িতে এসব বাদ দাও প্লিজ। আরে ভাই, তুমি তো জানো অনিয়ম আমার একদম সহ্য হয় না। ওরে আমার সমাজসেবক স্বামী রে, চুপ, আর কোনো কথা বলবে না, খাও, খাবার খাও। আরে বাবা, কথা না বইলা কতক্ষণ থাকবো? আমিও তো একটা মানুষ, তাই না? আচ্ছা ভালো কথা, তোমার ওই ব্যাকপোজ ভাইডা কই? আর ওই যে তোমার আত্মস্বীকৃত সোশ্যাল মিডিয়া স্টার বোন শাকিলা, এরা কই? ওকে কলেজ আছে, ওরা কলেজে গেছে। তুমি এখন খাও তো, এত কথা কইও না।
শিট, দুলাভাই বাড়িতে এসে পড়ছে। আল্লাহ, তুমি আমার রাত থেকে বাঁচায়, বিশিষ্ট সমাজসেবক। তাড়াতাড়ি ভাগি, নাইলে আবার পেশাল শুরু হয়ে যাবে। শালা, ওই শালা, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আসসালামু আলাইকুম দুলাভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো সালামটা কি দুলাভাইরে খুশি করার জন্য দিছো, নাকি আল্লাহর নির্দেশের নেকি আদায়ের আশায় দিছো? এটা আপনি কি কইলেন দুলাভাই? অবশ্যই আল্লাহর নির্দেশ অনুযায়ী নেকি পাওয়ার আশাই দিছি। তো সালামটা তো এন ঠিক মতো দিতে শিখো না। আবার সালাম দাও সুন্দর কইরা। সরি দুলাভাই, ভুল হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তো শালা বাবু, অনলাইনে ওই যে মোবাইলে জুয়া খেলা কি বাদ দিছো, নাকি এখনো চলতেছে? কি কইতাছেন দুলাভাই? এসব জুয়া টুয়া খেলা তো আমি কবেই বাদ দিয়ে দিছি। বাপরে বরবাদ কইরা তারপরে বাদ দিছো। যদি ইচ্ছা মতো একটু থাপড়াইতে পারতাম। এটা আপনি কি কইলেন দুলাভাই? আপনি আমারে থাপড়াইবেন? আরে না না, তোমারে না, ওই যে অনলাইনে যারা জুয়া চালাই এদের যদি একটু থাপড়াইতে পারতাম তাহলে মনটায় শান্তি পাইতাম। জানোই তো এসব অনইয়ম আমার সহ্য হয় না। এ দুলাভাই, সারাদিন ক্লাস করে আইছি তো, শরীরটা খুবই ক্লান্ত। আমার আবার ক্ষুধাও লাগছে, আমি ভিতরে যাই। কেমন যে ক্লাস করছো সেটা তো চোখ দেখাই বোঝা যাইতেছে। কলেজে কি আদেও গেছিলা না টাঙ্কি মাইরা বেড়াইতেছিলা? দূর দুলাভাই, আপনি এসব কি কইতাছেন? আরে দূর ব্যাক কর, মজা করছি। শালার সাথে মজা করুম না তো কি শ্বশুরের সাথে মজা করুম? ব্যাক কর কোনানকা, মজাও বুঝে না। ও আচ্ছা, আমি আরো ভাবলাম। আচ্ছা দুলাভাই, আমি তাহলে যাই, পরে কথা হইব না আপনার নামে। তোমার খোঁজ কি আর পামু? মনে হয় না। শালা পাকি বাস। কিছু কইলেন দুলাভাই? আরে না না, তোমারে কিছু কই নাই। যাও যাও, ভিতরে যাও, বাপের অন্ন ধ্বংস করো গিয়া। আরে মজা করছি, মজা করছি, পান পান পান। যাও যাও, ভিতরে যাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো ঠিক বলছো। আচ্ছা, আমি ফোনে কথা বলতে বলতে বাড়ির কাছে এসে পড়ছি, এখন রাখি। কেন 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 রাখবা কেন? কথা কাও, কথা কাও, পিরিত করো, পিরিত। পিরিত করতে তো তোমাদের আবার ভয় লাগে না? দুলা ভাই, আপনি কি কইলেন? সি 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 সি, আপনার মুখের ভাষা এত খারাপ। সি। আরে একটু দুষ্টামি করতেছিলাম। তুমি আমার একমাত্র শালি, তোমার সাথে দুষ্টামি করব না ছাড়া কার সাথে দুষ্টামি করব? এই যে পাশের বাড়ি রাবেয়া ভাবের সাথে। তো কোত্থেকে আসলা? কলেজ থেকে? না, সিনেমা দেখে আসলাম। অবশ্য তোমারে দেখে মনে হইতাছে যে তুমি সিনেমা দেখে আসছো। ব্যাগে খুঁজলে মনে হয় সিনেমার টিকিটও পাওয়া যাবে। দুলা ভাই, আজারের কথা রাখেন তো, কখন আইছেন? এই যে একটা ফালতু প্রশ্ন করলা, আমি কখন আসছি এইটা জানি না, তুমি কি করবা? কথা ঘুরায়ও না। তুমি যে সিনেমায় গেছো, সিনেমা শেষে পার্কে গেছো, কথা ঠিক কিনা? দুলা ভাই, আল্লাহর ওয়াস্তে আগুন লাগায় না। সিনেমা দেখতে যায় নাই, তবে পার্কে গেছিলাম বান্ধবীদের সাথে ক্লাস শেষে। বান্ধবীদের সাথে না বিএফ এর সাথে? তো নাম কি ওই শালার? দুলা ভাই, কোনো বিএফটিএফ নেই, পার্কে গেছিলাম বান্ধবীদের সাথে একটু মাইন্ডটা রিফ্রেশ করার জন্য। আপনি আমার খুব প্রিয় দুলা ভাই না, এর লেগে আপনার কাছে স্বীকার করলাম। বাড়ির কাউরে কোয়েন না, বিরাট অশান্তি হইব। আচ্ছা ঠিক আছে, তুমি যখন মানা করছো যাও, কমু না। 10টা না 5টা না, একটা মাত্র শালি আমার, তার অনুরোধ না রাখলে হইব? কাউরে কমু না। তাই তুমি তোমার বিএফ এর লগে আমার একদিন কথা কয় দিও। আরে দুলা ভাই, খালি ফাইজলামি করেন, কোনো বিএফটিএফ নাই। আমার না খুব টায়ার্ড লাগতেছে, আমি ভিতরে গেলাম। বিএফ এর কথা আমারে কইলে ভালোই করতা, বুঝছো? এই যে বিয়ের সময় এই দুলা ভাইরেই কিন্তু তোমার লাগবে। দুলা ভাই বিশ্বাস করেন, এই সমস্ত প্রেম পীড়িতের মধ্যে আমি নেই। আরে দাঁড়াও, আরে দাঁড়াও, কথা তো শেষ হয় নাই। ঠিক আছে, যাও যাও, এ আমার চোখ ফাঁকি দেওয়ার কারো সাধ্য নাই। এই যে সব অনিয়ম আমার এই চোখে এসে ধরা পড়ে। যাও যাও, এখন পালাও। কি ব্যাপার সাইমা, শুধু তুমি আর আমি খাইতে বসছি? বাকিরা সব কই? আব্বা, আম্মা, সাকিব, শাকিলা, এরা সব কই? ওদের ডাকো। আব্বা, আম্মা। আহা, এমন ডাকাডাকি করতেছো কেন? আরে তা দুইজন মিলে খাইতে বসা যায়? সবাই মিলে খাইতে বসবো, সবাই মিলে খাইতে বসার মজাই আলাদা, বুঝছো? আর যা আছে আলহামদুলিল্লাহ সবাই ভাগাভাগি করে হয়ে যাইব। ডাকো না দে তুমি। ওরা কেউ রাতে খাইবো না, আর তোমার খাও তুমি খাও না।
রাইতে খাইবো না মানে? দাঁড়াও, আমি দেখতাছি। আব্বা, আব্বা, আম্মা, আব্বা। এই তো সবাই আসছে। আব্বা, আম্মা, খাইতে বসেন। এই সাকিব, শাকিলা, খাইতে বসো। বাবাজি, আমি রাতে কিছু খাই না, আর ডায়াবেটিসটা হঠাৎ করে বাইরে গেছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওই সন্ধ্যায় একটু খেয়ে নেই। বাবা তুমি খাইয়া নাও, আমার শরীরটা ভালো না, রাইতে কিছু খামু না। এই সাকিব, শাকিলা, তোমরা বসো। দুলা ভাই, আমি তো সেই কখনোই নিজে নিজে নিয়ে খায়া ফেলাইছি, বেশি ক্ষুধা লাগছিল। তুমি না বিকালে এই কলেজ থেকে এসে খাইছো, এত দ্রুত আবার খিদা লেগে গেছে যে একা একা খেয়ে ফেলাইছো? ভালো ভালো। শাকিলা, তুমি খাইতে বসো, তুমি আমার শেষ ভরসা। দুলা ভাই, আমি তো আসলে ডায়েট আছি, রাত্রে প্রায় দিনই খাই না। তোমারে দেখা তো মনে হইতেছে না যে তুমি ডায়েটে আছো। রাইতে না খেয়ে থাইকা কিলা? আসলে চেষ্টা করতেছি আর কি ডায়েট করার। ও তাই বলো। আচ্ছা ঠিক আছে, খাইবা না জন? যাও, নাহলে পরে আবার নজর লাগে আমার পেট ব্যথা করবো। যাও, গিয়ে পড়তে বসো। আর আব্বা আম্মা যান, আপনারা গিয়েও ড্রেস নেন। দুলা ভাই, আপনারা তাহলে খান, আমরা গেলাম। শুভরাত্রি দুলা ভাই। আচ্ছা বুঝলাম না, বাড়ির সবাই হঠাৎ করে এমন স্বাস্থ্য সচেতন হয়ে গেল কিভাবে? হোক না, তোমার খাও তুমি খাও। ধরো, আমি খাওয়ান দিতেছি। আম্মা, আব্বা, এমনি করে আর কতদিন? আমরা সবাই তো পাগল হয়ে যাবো এমনি করে যদি চলতে থাকে। দুলা ভাই কবে যাইবো কিছু কইছে? এই বেয়াদবের দল কেবল মাত্র আইছে, এর মধ্যেই তোরা শুরু করছিস কবে যাইবো? তোকে যদি তুই খিদে লাগে জামাইয়ের লাগে খাইতে বলি না কেন? দুলা ভাই লাগে খাইতে বসা, বাবা রে বাবা, এর চেয়ে না খাওয়া থাকা অনেক ভালো। দুলা ভাইয়ের লগে খাইতে বইলে 101টা ভুল ধরে। হের লগে খাইতে বহা তো অসম্ভব। শাকিলা ঠিকই কইছে, হের লগে খাওয়ার থেকে না খায়া থাকা অনেক ভালো। আম্মা, কাল ভোরে উঠে আমার নাস্তা বানাই দিবা, খাইয়া কলেজের মাঠে বইয়া থাকবো, তাও ভালো। শোন, তোর যার যার ঘরে যায় ঘাপটি মেরে পড়ে থাক। জামাইয়ের খাওয়া শেষ হোক, তারপরে আমরা চুপি চুপি খাই নিন। যা। আচ্ছা আব্বা, এটা তুমি ঠিক কথা কইছো। শাকিলা চল। আমি আগে যদি জানতাম যে জামাইয়েরও মহাপণ্ডিত, তাহলে আমি আমার মাইয়া হয়ে এখানে বিয়া দিতাম না। আমার মাইয়াটা কেমনি যে পাগলের লোকের দিন কাটায়, আমার মাইয়ার জীবনটা শেষ হয়ে। 2-3 দিনের জন্য আসছে, এইভাবে কথা বললো না তো। হাজার হইলেও সে আমাগো মাইয়ার জামাই। হ্যাঁ, জামাই, ও তো জামাই নামের কলঙ্ক, এটা ব্যর্থ জামাই। আল্লাহ, এই জামাইয়ের হাত থেকে আমাকে রক্ষা করো। এইভাবে কথা বললো না, তুমি চুপ করে বসো, আমি দেখি কি অবস্থা। জব্বর একটা খানা পিনা হয়েছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। সাইমা, বলো, কান খোলা আছে। কই দেই দেই। আরে আজো, কানে কি দেখতেছো? শাটার দেখতেছি। শাটার মানে? এই যে তুমি বললা না যে কান খোলা আছে, ভাবলাম মনে হয় কানে শাটার লাগাইছো, তো কিছু তো দেখতে পেলাম না। করো তো কেরানির চাকরি, ভাবসাব দেখলে মনে হয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। তোমার কি মনে হয় সব বুদ্ধি ওই বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের মাথায়? আমজনতার মাথা কি খালি? শুনো, রাত দুপুর আমি তোমার সাথে তর্ক করতে চাই না, আমার ঘুম পাইছে, আমি ঘুমামো। আরে প্রিয়তমা স্ত্রীর সাথে একটু মজা করতেছিল, তুমি রাগ করছো? তুমি বেশি কথা কও, আমি ঘুমামো। আচ্ছা শোনো না, থাক, কইলে আবার বলবা কি জ্ঞান দিতাছি। আরে কও কও, তুমি যে জ্ঞান দিবা এটা আমি ভালো করেই জানি। এই যে খাওয়ার পরে ডাইনিং টেবিল টু বেড, এটা ঠিক না, স্বাস্থ্যসম্মত না। খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করা স্বাস্থ্যের জন্য ভালো। এই কথাটা তো ভালো লাগছে। ভালো তো লাগবেই, আসলে মানুষ যেটা জানে ওইটাই শুধু মানতে চায়, আর যেটা জানে না ওইটা মেনে নিতে কষ্ট হয়। আসলে মানুষ হইতেছে পণ্ডিত মনে করে নিজেরে, সব জানতা মনে করে, তাই নতুন কিছু শুনলে মাইনা নিতে কষ্ট হয়। যেমন তুমি। মহাশয়, আমার এখন ঘুম পাইছে, লাইটটা অফ করো, আমি ঘুমাবো। সাইমা, তুমি তো জানো আমি খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করি।
তোমার যত ইচ্ছা তুমি হাঁটাহাঁটি করো, আমি ঘুমাইলাম। ওরে বাবা রে বাবা, আম্মা আমার যেই খিদা লাগছে। তাড়াতাড়ি খা, বেশি কথা কইস না। ও আম্মা, আপা দুলাভাই ঘুমাইতেছে, এই ফাঁকে শান্তি মতন খায়া লই। লাউডা একটু দাও, কি মজা হয়েছে। এত টেস্ট কেমন হইলো? এই মেয়ে জামাই আছে দেখে তোমার রান্না কি সুন্দর হয়েছে, গা মজা হয়েছে বেশি। একটু লাউ দাও, একটু লাউ দাও। আব্বা তুমি কোন সময় কি কইতাছো? রাইতের কয়টা বাজে দেখো, এত রাইতে আইছি আমরা খাইতে। পেটের মধ্যে যেই খিদা লাগছে, খাওন তো মজা লাগবেই। রাক্ষসা খিদা লাগছে। একবার খাঁটি কথা কইছস। বিষয়টা কি হইতাছে? বাবা রাত্রে খুব খিদা লাগলো তো, তাই বাধ্য হয়ে আছে একটা খাইতাছি। বাহ, সবার একসাথে খিদা লাগছে। বাহ, বাবা বাবা বাহ, সুন্দর। শোনো, কালকে তোমরা জামাইয়ের সাথে সবাই একসাথে বইসা খাইবা, না হলে কিন্তু জামাই ভুল বুঝবো। কম খাও বেশি খাও, একসাথেই খাইবা। মা, আমি তো সব রাইতে খাই না, আমি তো ডায়েটে আছি। খাস না খাস টেবিলে বসে থাকবি, কি বলো জামাই? ও, তাইলে তো বিষয়টা সুন্দরই হয়। শুনেন, খাওয়ার পরে সবাই হাঁটাহাঁটি করবেন, বুঝছেন? হাঁটাহাঁটি করলে শরীর সুস্থ থাকে। আর এই যে আব্বা আম্মা, আপনাদের জন্য তো খাওয়ার পরে হাঁটাহাঁটি মাস্ট। এই যে ফ্যাট বার্ন করতে হইব না, তো খাওয়ার পরে হাঁটাহাঁটি করতে হয়। আপনার তাড়াতাড়ি খেয়ে নেন, তারপরে একসাথে হাঁটাহাঁটি করুন। আমি ওয়েট করতেছি, খান। আরে খাইতেছেন না কেন? দ্রুত খান, আমি ওয়েট করতেছি তো, তাড়াতাড়ি খান। এই শালিকা, খাও না কেন? দ্রুত খাও, হাঁটাহাঁটি করতে হবে। শালিকা আমার ডায়েটে আছে, সে তো হাঁটাহাঁটি করবে মাছ। আরে বাবা, বাকে 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 বাকে, ওফো বাকে বাকে, এই তো চলে বাকে বাকে, চলে বাকে বাকে। আব্বা, আমরা কি অনেক খারাপ? যার লেগা করিস রে, হ্যাঁ কইছ। আল্লাহ গো, আমারে তুমি উঠায় এলো। এই ব্যাগের কথা কিন্তু কেউ যাতে না জানে। মাকসুরা, মা, এত রাইতে মুরগি করতে পাইলা? দিদি পরে নিয়ে রাইখ খায়। সারাদিন মানুষের বাসায় কাম কইরা তোকে মুখে খাওয়ান তুইলা দেই। আব্বা, আমগো বাড়িত বলে পুলিশ আইব। এটা আরেকজনের টাকা। আম্মা, আব্বার একটু বুঝাও না, হ্যাঁ কিন্তু বেটা টাকা দিয়ে দিবি। একটি হারানো বিজ্ঞপ্তি। মির্জাপুর পূর্বপাড়া নিবাসে মোহাম্মদ আবুল কাশেমের শ্রী একটি ভ্যানিটি ব্যাগ হারানো গিয়েছে। এই জামাই, এদিকে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমাকে চিনতে পারছো? না তো, চিনতে পারি নাই। আচ্ছা, আপনার সাথে জানো আমার কোথায় পরিচয় ছিল? ওই বিয়ার দিন তোমার আর সাইমার বিয়া দুইজনে ঘটকালি করছিলাম, তার মধ্যে আমি একজন। ও জামাই বাবাজি, তুমি তাহলে যাও। বারেক ভাই, জামাইয়ের সঙ্গে একটু আলাপ করি। তা বাবাজি, তোমার বিয়া দিয়ে আমি খুব সার্থক।
তা তোমার মুখ দেখলেই বোঝা যায় তুমি বিয়ে করে অনেক সুখে আছো। মুখ দেখেই বুঝে ফেলাইলেন? বাহ, আপনি তো মারাত্মক জিনিস। হ, শোনো বাবা, 100-র উপরে ঘটকালি করছি, মানুষের মুখ দেখলেই বুঝতে পারে তার মনের কথা। বাহ কাকা, এটা তো আপনার বিরাট বড় গুণ। আপনার তো এইসবেই ঘটকালি করা উচিত না, আপনার তো থানায় থাকা দরকার। থানায় কেন? কেন বাবা, কি অপরাধ করছি? আরে পুলিশে যেমন ক্রিমিনাল ধরে, তেমন মাঝে মধ্যে ভালো মানুষও ধরে নিয়ে আসে। তো আপনি থানায় থাকলে চেহারা দেখাই তো বুঝতে পারবেন কে ক্রিমিনাল আর কে ভালো মানুষ। কাকা, এই অনুমান নির্ভর কথা আপনি একদম বলবেন না। অনুমান নির্ভর কথা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিকারক। যত ধরনের ভুল বুঝাবুঝি আছে না, এই অনুমান নির্ভর কথার জন্য তৈরি হয়, বুঝছেন? পৃথিবীতে যত ধরনের দ্বন্দ্ব সংঘাত আছে, এইগুলার কারণ হচ্ছে এই অনুমান নির্ভর কথা আর গুজবের চিহ্ন, বুঝছেন? বাবাজি, নাস্তা করছো? না, করি নাই। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বারেক ভাই, জামাই তো অনেক জ্ঞানী, আগে যদি জানতাম এত জ্ঞানী ডাকতামই না। শোনো সোবান মিয়া, কথা কম বলবা, কথা কম বলা সব দিক থেকে ভালো। যাক, কি বলতেছিলা বলো। শাকিলা সম্বন্ধের বিষয়, ছেলে হাজারে একটা, নম্র, ভদ্র, শিক্ষিত, বিদেশ থাকে, ভালো ইনকাম করে, শাকিলা মা সুখে থাকবে। তাইলে একদিন দেখা সাক্ষাতের ব্যবস্থা করো। হ, আমরা কথা কই। জামাই কি নাস্তা করছে? হ, করছে। আর কিছু লাগবো? না না, ঠিক আছে। মারে, তোরা কয়দিন থাকবি? কেন মা, একদিনই বিরক্ত হয়ে গেছো? পাগলে কয় কি? আমার জিজ্ঞাসা করাটা কি অপরাধ হয়ে গেছে? তোর আব্বাই জিজ্ঞাসছিল যে জামাই কবে যাইবো, তার আগের দিন খাসির মাংস আনি না খাওয়াবো। জানি না, শুই না কমনে। মা, একটা কথা কই, কিছু মনে করিস না? হ মা, কও। আর এত ভয়ে ভয়ে কথা কইতাছো কেন? না, কথাটা হচ্ছে জামাইরে নিয়ে তো, এই জন্য। আচ্ছা, জামাই কি তোরে বাড়িতে বসেও জ্ঞান দেয়? যদি বলি হ দেয়, অতিরিক্ত জ্ঞান দেয়, তাইলে কি করবা? জামাই বদলাই দিবা? জামাইটা সবই ভালো, কিন্তু বেশি কথা কয়। মায়াটা মনে হয় আমার ঝামেলাই আছে। সাইমা, সাইমা, এই সাইমা। আরে ভাবি, কেমন আছো তুমি? এই তো ভালো আছি। তা তুই কেমন আছিস? আমি তো ভালোই আছি। তোর জামাই কই? এই যে ভাবি, আপনার গলার সাউন্ড শুই নাই চলে আইছি। তা আমরা তো আসছি কালকে বিকালে, আপনার আজকে সকালে আসার সময় হইলো। আর ভাই কইও না, এত ব্যস্ত আছিলাম, ইচ্ছা থাকা সত্ত্বেও আইতে পারি নাই। ভাই তো বিদেশে থাকে, কি নিয়ে এত ব্যস্ত থাকেন আপনি? আমি তো শুনছি আপনি একটু অলস প্রকৃতির মহিলা, রান্না বাড়া সব অসুস্থ শাশুড়িরা দিয়ে করান। আপনি তো সারাদিন মোবাইল আর টিভি সিরিয়াল নিয়ে পড়া থাকেন। এই, তোমার এইসব কথা কইতে কি কইছে? ভাবি, ও দুষ্টাইমি করতেছে, তুমি কিন্তু কিছু মনে করো না। জামাই, তোমার এইসব কথা কে কইছে? তার নামটা খালি কও, এমন শিক্ষা দিমু বাপের নাম ভুলাই দিমু। এই, তুমি না হাঁটতে দেবা? যাও। ভাবি, তুমি চা খাইবা? নাস্তা করছো? চা নাস্তা করার মুড নাই। আর তুই তোর জামাইরে নিয়ে একদিন আমাদের বাড়িতে বেড়াইতে আসিস। জামাই, গেলাম। এই, তোমার এইসব কথা কইতে কি কইছে? প্যাকেলের মতো খালি ভরভর করতেই থাকো। ভাবির যে সময় এইসব কথা কইছে, এগুলো তুমি কই থেকে শুনছো? কেন, কালকা বিকালেই না তুমি আর আম্মা এটা নিয়ে আলোচনা করতেছিলা? ওরে পাগল রে, তুমি তো আমাকে বিপদে ফেলাইবা। ঠিক আছে, আম্মা আর আমি নাহলে এসব কথা কইতেইছিলাম, এই জন্য তুমি রাবে ভাবির সামনে এগুলা বলবা? ও, তাই এমন কথা কও কেন যে কথা সামনাসামনি কইতে পারবা না? এটা তো গীবত, আর গীবত করা কত বড় পাপ তুমি জানো না? এই কথাগুলা ভাবির সামনে যদি বলতা, তাহলে তো সে শুধরানোর সুযোগটা পাইতো, তাই না? আড়ালে বইলা কি লাভ? হ্যাঁ, শুধু শুধু নিজের পাপটা বাড়াইতেছে। এই চুপ করো, আর একটা কথা বলবা না, আর খবরদার কারো সামনে আসবা না। যে কদিন এই বাড়িতে আসো,
ঘরের ভিতরে থাকবা ব্যাককেল কথা। আচ্ছা দেখবো না। দুলা ভাই আশেপাশে মনে হয় নাই, থাকলে তোমার পেছাল শুরু করে দিব। এই ফাঁকে ভাইগা পড়ি। আরে আমার শালা বাবু, কি অবস্থা? কই যাও? দুলা ভাই কলেজ যাইতেছি, দেরি হয়ে গেছে, হাতে সময় কম। আরে দাঁড়াও একটা মিনিট। কি হইছে? তোমার সাথে একটা জরুরি কথা আছে। তোমরা এই যে অনলাইনে জুয়া খেলো, এই অনলাইনে জুয়া খেলতে মিনিমাম কত টাকা লাগে কত? দুলা ভাই আপনার আমি কতবার কম এইসব অনলাইন জুয়া টুয়া খেলা আমি বাদ দিয়ে দিছি। আরে বুঝছি তো, তুমি জুয়া খেলা বাদ দিয়া দিছো, অস্ত্র জমা দিছো, ট্রেনিং তো আর জমা দাও নাই। আরে কও মিনিমাম কয় টাকা লাগে কও? দুলা ভাই 100 টাকা হইলে খেলা যায়। 100 টাকা না? এই নাও ধরো 90 টাকা। দুলা ভাই 90 টাকা? 90 টাকা দিয়ে তো আজকাল কিছুই পাওয়া যায় না। বার্গার খাইতে গেলেও 200 টাকা লাগে। আরে ফইন্নির ঘরের ফইন্নি, 90 টাকায় 1 কেজি চাইল আর 2টা ডিম পাওয়া যায় বুঝছো? জীবনে 1 টাকা ইনকাম করছো, খালি বাপের টাকায় ফুটানি। 90 টাকায় আরো কি কি পাওয়া যায় ফর্দ দিমু তোমারে? দুলা ভাই আপনার কাছে মাপ চাই, আমি আর কিছুই জানতে চাই না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শালা বাবু কত? আমি তো চাইলে তোমারে 500 টাকাও দিতে পারতাম তাই না? তোমারে 90 টাকা কেন দিলাম কও? কেন দিছেন দুলা ভাই? এই যে তুমি কইলা না যে 100 টাকা মিনিমাম লাগে জুয়া খেলতে, এই জন্য তোমারে 90 টাকা দিছি, যাতে তুমি আমার টাকায় জুয়া না খেলতে পারো। ও আচ্ছা, কিন্তু দুলা ভাই আপনার থিওরিটা সম্পূর্ণ ভুল। আমার যদি অনলাইনে জুয়া খেলার ইচ্ছাই থাকে, তাহলে আমি আব্বা আমার কাছ থেকে আরো 10 টাকা নিয়ে ঠিকই জুয়া খেলতে পারতাম। নিজেরে খুব চালাক মনে করেন তাই না দুলা ভাই? আরে আমি নিজের জায়গা থেকে ঠিক থাকলাম বুঝো নাই? তুমি যদি এখন আব্বা আম্মার কাছ থেকে 10 টাকা ভিক্ষা কইরা জুয়া খেলো, ওইটাতে তো আমার কিছু করার নাই। আমি নিজেরে ঠিক রাখলাম বুঝো নাই? দুলা ভাই আমি এখন আর এইসব অনলাইন জুয়া টুয়া খেলি না, আমি যাই, আমার অনেক দেরি হয়ে গেছে। বাপরে অর্ধেক বরবাদ কইরা এখন ভালো মানুষ হইছে। হায় রে মানুষ, আমার এসব অনিয়ম আবার সহ্য হয় না। নো নেভার। তোমার জ্ঞান দেওয়ার কারণে কেউ তোমার সাথে খাইতে বসতেছে না। খাইতে বসে তো দূরের কথা, তোমার সামনেও আসতে চায় না। আল্লাহর হস্তে কাউরে জ্ঞান দিও না প্লিজ। আচ্ছা ঠিক আছে। পারলে কথাও কইও না। সাইমা জামাইরে ভাত দে বাবা, ইলিশ মাছ খাও তো। জামাই তুমি খুব ভালো সময় আইছো, কালকে শাকিলারে পাত্রপক্ষ দেখতে আইবো। এই কি হইছে তোমার? কথা কও না কেন? তুমি না মাত্র কইলা আমি যাতে কথা না কই, আমি কথা কইলে সবাই বিরক্ত হয়, তাই চুপ করে আছি। সবাই খুশি তো? আরে না না বাবা, কি বলো? আরে ভালো মানুষ কথা না বলে কি থাকতে পারে? তুমি কথা বলো, বলো তোমার যা খুশি বলো বলো। আল্লাহ বাঁচাইছে, কথা না বইলা থাকা যে কি কষ্টের। আচ্ছা শালি, তোমারে তো কালকে দেখতে আসবো, তুমি কি প্রস্তুত? ওরা কিন্তু মেলা প্রশ্ন করব। জি প্রস্তুত দুলা ভাই। দেখছো কিরকম বিয়া হয়া দেখছো? বিয়ার জন্য আর মোটে তর্স হইতাছে না। আচ্ছা এই যে তুমি প্রস্তুত, তুমি জানো নামাজ পড়তে জানো? আর নামাজ পড়ার যে সব নিয়ম কানুন আছে সবগুলা তুমি জানো? আলহামদুলিল্লাহ দুলা ভাই, নামাজ পড়তে যা যা লাগে সূরা দুয়া দুরুদ সব পারি। ছোটবেলার থেকেই আমার পোলাপান রে নামাজ শিক্ষা দিছি। ও আচ্ছা ঠিক আছে শালি, তা বলো তো একটু দোয়া কুনুত পড়ে শোনো তো আমাদের। দুলা ভাই দুয়া কোনো তো পারি না। তা পারবি কেমনে? সারা জীবন তো দেখে দেখে লেগে পরীক্ষার খাতায় লেখছো। দেখছো ওই জুয়া খেললে ওর মাথায় বেরেন আছে বুঝছো? দুলা ভাই কি যে কর না আপনি। আচ্ছা একটু আগে যে পণ্ডিতি করে কইলা যে সব কিছু পারি, দোয়া দুরুপ সব পারি, বিসমিল্লাহ, এই তো আটকাই গেলা। আচ্ছা তুমি এইটা কও, এই যে আত্তাহিয়াতু কি? আত্তাহিয়াতু নামাজের অংশ হইল কিভাবে?
জানি না দুলাভাই। আব্বা আম্মা আপনারা জানেন? এই চুপ করো, কি খাইতে বসে বকর বড় করতেই আসো। আহা সাইমা, এগুলো জানার দরকার আছে। এগুলো জানলে নামাজের প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা আর অনেক গুণ বেড়ে যাবে। আমাদের নামাজ ভালো লাগে না কেন? কারণ আমরা নামাজের প্রকৃত অর্থই জানি না। কি পড়ি, কি বলি, কোন সূরা বলি, এগুলোর মানেই আমরা জানি না। অথচ এগুলা যদি আমরা সঠিকভাবে জানি, পড়ি, তাইলে আমাদের চোখে পানি চলে আসবে। ঠিক আছে জামাই, এরপরে আমরা অর্থ সহ পড়বো। এই এখন খাবার দে, খাবার দে, খাবার খাবার। সাইমা, বাদ দে, জামাইরে ভাত দে। ভাইজান, মেয়েরে নিয়ে আসতে বলেন। কই গো, জামাইরে কও শাকিলারে নিয়ে আসতে। আব্বা আসতেছি। শোনো, মনে যায় কোনো বাড়তি কথা কেউ না। কেউ যদি কিছু জিজ্ঞাসা করে উত্তর দিও, কিন্তু কাউরে জ্ঞান দেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। ওয়ালাইকুম আসসালাম। কথায় আছে না, প্রথম দর্শনদারি পরে গুণ বিচার। মাশাআল্লাহ, মেয়ে আমার অনেক পছন্দ হয়েছে। মেয়ে তো দেখতে খুব সুন্দরী। মা, তুমি কিসে পড়ো? অনার্স সেকেন্ড ইয়ার, সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান। যতটুকু প্রশ্ন করি অতটুকুরই উত্তর দিবা, বাড়তি বলার কোনো দরকার নেই। মা, তুমি কি রান্না বাড়া জানো? আলহামদুলিল্লাহ, দুই মেয়েকে আমি সব ধরনের রান্না শিখাইছি। কিছু মনে করবেন না বিয়েন, যারে প্রশ্ন করছি সেই উত্তরটা দিলে ভালো হয়। মা, তুমি নামাজ কালাম জানো? জি জানি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা, তুমি নাচ গান পারো? আমার ভাগিনা আবার নাচ গান খুব পছন্দ করে, সাংস্কৃতিক মনা। এইটা কোন ধরনের প্রশ্ন করলেন আপনি? মানে নামাজ থেকে সোজা নাচ গানে? সমস্যাটা কোথায়? ও, তার মানে শাকিলা প্রথমে নামাজ পড়বে, তারপরে আপনার ভাগ্নের সামনে যে নাচ গান করবে, তাই তো? ও না না, শুধু আপনার ভাগ্নের সামনে কেন, পুরো পরিবারের সামনে দেই দেই করে নাচবে, তাই না? আরে বাবা, আপনার সমস্যা কি? আমরা পাত্রপক্ষ, যা ইচ্ছা তা প্রশ্ন করতে পারি। আমরাও পাত্রীপক্ষ, আমাদেরও অনেক প্রশ্ন আছে। এই যে ভাই, এই আপনি কয়টা প্রেম করছেন কোন দেখছো? একদম সত্যি কথা কবেন, হ্যাঁ? আমাদের সামনে হয়তো বা মিথ্যে কইলে পার পেয়ে যাবেন, আমরা বুঝতে পারবো না, কিন্তু আল্লাহ কিন্তু দেখতেছে, হ্যাঁ? আমল নামায় লিখতেছে। শুনছি তো বিকম পাস করছে, কোন তো বিকম এর ফুল মিনিং কি? কোন পারেন নাকি আমি শিখাই দিব? না জানলে কোন, আমি শিখাই দিতেছি। আরে ভাই, এটা কোন ধরনের প্রশ্ন? আমরা কি পাত্রী দেখতে আসছি না ইন্টারভিউ দিতে আসছি? ভাই সাহেব, আপনার মেয়ের জামাইটা বড় বেয়াদব। এই তুমি এত কথা বলো কেন? চলো তো চলো। আরে রাখো তো, যা ইচ্ছা তাই প্রশ্ন করতেছে। মানুষে মানুষ বলে বিবেচনাই করে না। পাত্রী দেখতে আসছে নাকি গরু কিনতে আসছে আল্লাহ জানে। এসব অনিয়ম আমার সহ্য হয় না। ভাই না, এখনো বসে থাকবি? চল একটু বসেন ভাই সাহেব। আব্বা আমাকে রাখছেন, কিছু কি কইবেন? একটা কথা না বইলে পারতাছি না। জামাই বাবাজি, তোমার অফিস খোলা কবে? আমরা কবে চলে যাব সেটা জানতে চাইতেছেন? দেখো বাবা, রাগ করো না। তোমার পণ্ডিতিতে আমরা সবাই যথেষ্ট। শাকিলার এত সুন্দর একটা সম্বন্ধ আইলো, এই তোমার এক কথায় সম্পর্কটা ভেঙে গেল। আব্বা দেখো বাবা, তুমি দয়া কইরা আর কোনো কথা কইও না। দুলাভাই, আপনার জন্য আমার নিজের বাড়িতে আমি লুকায়া পালায়া থাকি। আপনার সামনে পড়লে মনে হয় কি আসমানটা মাথার উপরে ভাঙা পড়ছে, পালানোর রাস্তা খুঁজে পাই না। জামাই বাবা, তুমি শিক্ষিত, অনেক জ্ঞান। নিজের থেকে যদি কাউরে জ্ঞান দাও, সেই জ্ঞানের কদর থাকে না, মানুষ বিরক্ত হয়। এরকম চলতে থাকলে তো নিজের বাড়ি থেকে নিজেই পলাইতে হইব। আব্বা আম্মা, এগুলো আর না করলেও হইতো।
আমার একা ডাক দিয়ে কইতে পারতা, এমন অপমান না করলেও পারতা। সাইমা, আমি তোরে অনেকবার কইছি আমিও তোর আকার ইঙ্গিতের অনেকবার কইছি, তোর জামাই লেগা আমার ছোট মাইয়াটার বিয়ার সম্বন্ধ নষ্ট হয়ে গেল। জামাই কেউ এমন প্রশ্ন করে যে সে প্রেম কয়টা করছে, এটা করতে পারে? কেউ করে কিনা জানি না, কিন্তু করা উচিত, আরো অনেক প্রশ্ন করা উচিত। দুলা ভাই, আপনি যখন আপারে দেখতে আইছিলেন তখন যদি আমরা আপনার এরকম প্রশ্ন করতাম, আপনি সহজভাবে নিতেন? বিশ্বাস করবা না হয়তো, কিন্তু সহজভাবেই নিতাম। সোজাভাবে উত্তর দিতাম যে আমি 2টা প্রেম করছি। মিথ্যা কথা কইবেন না, আপার সাথে আপনার বিয়ে হয়ে গেছে না, এখন তাই সহজে কইতাছেন। যেদিন তোমার আপারে দেখতে আইছিলাম সেই দিন আমরা আলাদা কথা বলছিলাম। আমি সেই দিনই ওরে বলছি যে আমি 2টা প্রেম করছি, কিন্তু আমি এক ব্যর্থ প্রেমিক, কাউরে বিয়ে করতে পারি না। শুনা দেখো। হ, আমারে কইছে। আমি ওর সত্য কথা শুই না, আমি মুগ্ধ হইছি। দেখছো, মিথ্যা আমার শত্রু। জামাই তুমি হাফ মেন্টাল, আস্তে আস্তে পুরা মেন্টাল হইতেছো। যাও চিকিৎসা করাও গিয়া, যা জামাই নিয়ে যা, ঘরে যা। এই চলো। হইছে? অপমানিত হয়ে শান্তি হইছে? কি করুম সাইমা, আমি যে অনিয়ম সহ্য করতে পারি না। চুপ করো, তুমি আর একটা কথা বলবা না। তোমার জন্য আর কত বিব্রত হমু। তোমারে এত বুঝাই, এত অনুরোধ করি, তুমি কোনো কথাই কানে নাও না। কি করবো সাইমা, তুমি তো জানো অনিয়ম আমার একদম সহ্য হয় না। চুপ করো, তুমি আর একটা কথা কইবা না। তোমার লেগে আর কত বিব্রত হমু। তোমারে এত বুঝাই, এত অনুরোধ করি, তুমি কোনো কথা কানেই নাও না। আমি অপারক, আমার চোখের সামনে অনিয়ম দেখলে আমার সহ্য হয় না। নিজেরা তুমি কি ভাবো? দুনিয়া ঠিক করার মহান দায়িত্ব নিয়ে তুমি আসছো? তুমি অলি, মহাজ্ঞানী? না না, সিসি, আমি এইগুলা ভাববো কেন? আল্লাহ, আমার অহংকারকে তুমি হেফাজত করো। সাইমা, আমি কি করব? আমি যা বলি তাতেই সমস্যা, যেইটা বলি সেইটাতেই আমি বেয়াদব হই। আমি কি করব? তুমি আগে সভ্য সমাজে চলতে শিখো। কোন জায়গায় কথা কইতে হবে, কোন জায়গায় চুপ থাকতে হবে, এটা শিখো। তার মানে তো কম্প্রোমাইজ করে চলা, মিথ্যা, অনিয়ম, ভণ্ডামি সহ্য করা। তুমি তো জানোই অনিয়ম আমার একদম সহ্য হয় না। রাখো তোমার অনিয়ম। যেখানে সবাই অনিয়ম করে সেখানে অনিয়মই নিয়ম, বুঝতে পারছো? তোমার কথায় যুক্তি আছে। জানো, আমার গ্রামের ভাষায় একটা কথা আছে, যেই দিকে ঝোল পড়ে সেই দিকেই লোকমা ধরে। সাইমা, আমি তো সুবিধাবাদী মানুষ না, আর হইতেও পারব না। আমার তো একটা নীতি আদর্শ আছে। আবার জ্ঞান দেয়? তোমার কি লজ্জা নাই, বেহায়া? এত অপমানের পরও তুমি আবার জ্ঞান দিতেছো? সাইমা, তুমি শুধু বলো, আমি যেই কথাগুলো বলছি এগুলা কি একটাও ভুল? চুপ করো। মাঝরাতে তোমার সাথে তর্ক করার আমার কোনো ইচ্ছা নাই। আমার ঘুম পাইছে, আমি ঘুমাইলাম। পারলে তুমিও ঘুমায় যাও। আব্বা, আম্মা, চলে যেতেছি। ভুল কিছু করে থাকলে মাফ করে দিও। ঠিক আছে মা, সাবধানে যাইস। জামাই বাবা, গত রাইতে আমরা তোমার ওই 2টা কড়া কথা কইছি, তুমি কিছু মনে করো না বাবা। আবার আইসো। বাবাজি, আমরা গাঁও গ্রামের মানুষ, অত জ্ঞানের কথা বুঝি না। এই দুনিয়াটা চলছে অনিয়মের মধ্যে, আমরাও তাই চলি, তাই মাইনা নিছি। গত রাতে তোমার লাগে অনেক খারাপ ব্যবহার করছি, আমরা অনেক দুঃখ প্রকাশ করতেছি। দুলা ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। শাকিলা, তুমি কিছু বলবা না? যাওয়ার আগে মন খারাপ হোক এমন কিছু বলতে চাই না। ভালো থাকেন। আপা, তুইও ভালো থাকিস। যাওয়ার আগে 2টা কথা বইলা যাইতে চাই, না হলে ভুল বুঝাবুঝি তাইকাই যাইব। আবার? থাক মা, জামাইরে বলতে দে। আব্বা, আমি ছোটবেলা থেকে একটু ঠোঁটকাটা স্বভাবের। সেই অনেক ছোটবেলায় আমার আব্বা মারা যায়, কিন্তু সে মারা যাওয়ার আগে আমার একটা শিক্ষা দেয়া গেছে যে সত্য অপ্রিয় হইলেও মানুষের সামনে বলা উচিত।
পিছনে না, পিছনে কথা বলাটা হচ্ছে গীবত। গীবত ভয়ঙ্কর অপরাধ। আল্লাহ আমাদের গীবত থেকে হেফাজত করুন। আর শাকিলা, তোমার বিয়ে ভাঙার ইন্টেনশন আমার কোনো সময় ছিল না, কিন্তু ওনাদের মামা যে ধরনের প্রশ্ন তোমাকে করতেছিল আমার মাথা গরম হয়ে গেছে। তুমি যদি আমার নিজের বোন হইতা তাহলে আমি ওদেরকে থাপড়াইয়া বিদায় করতাম। আর সাকিব, তুমি অনলাইন জুয়ায় আসক্ত আছিলে। তোমার পরিবারের যে তোমার জন্য কত পরিমাণ কষ্ট হয়েছে তা তোমার জানা নাই। একটা টাকা ইনকাম করতে যে কি কষ্ট হয় সেটা কর্মজীবনে ঢুকলে তুমি ঠিকই বুঝতে পারবে। সাকিব, তোমার কাছে আমার একটাই অনুরোধ, তোমার যদি একটু বাড়তি টাকা লাগে তুমি আমারে কইও, আমি তোমারে টাকা দিই। কিন্তু তুমি আর জুয়া খেলো না। জুয়া খেলা কেউ কখনো উন্নতি করতে পারে না, শুধু ধ্বংস হয়। আব্বা, আম্মা, আমরা এখন আসি। হয়তো আমি অনেক বেয়াদবি করে ফেলছি, পারলে নিজ গুণে মাফ করে দিন। আমি একটু বেশি কথা বলি, এইটাই আমার দোষ। আশা করি আপনারা আমাকে মাফ করতে পারবেন। আসি, আসসালামু আলাইকুম। চল। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। তোমার কি হয়েছে? মুখটা তখন থেকে বেজার করে রাখছে। তোমার বেজার মুখ দেখা তো আমারই কষ্ট হইতেছে। তোমার অনেক অপমান সহ্য করতে হয়েছে, আমিও তোমার অনেক বকছি। তুমি আমারে মাফ করে দাও। আরে দূর পাগলি, এসব কথা মনে রাখতে আছে? আমিও তো তোমারে কত বকছি। শুনো, কম্পিউটারে যেরকম হার্ড ডিস্ক আছে, মেমোরি আছে, মানুষের মধ্যেও তেমন মেমোরি আছে। খারাপ স্মৃতিগুলো মেমোরি থেকে বাদ দিয়ে দেওয়া উচিত। খারাপ স্মৃতি দিয়ে যদি মেমোরি ফুল কইরা রাখি, ভালো স্মৃতি তো হারাই যায়। চল। আপা, দুলাভাই। কি হয়েছে সাকিব, তুই দৌড়াইতেছিস কেন? আপা, দুলাভাই, তোমরা তাড়াতাড়ি বাড়িতে চলো। আজ আর তোমাকে ঢাকা যাওয়া চলবো না। কি হয়েছে কবি তো, কোনো সমস্যা হয়েছে? আরে গতকাল যে পোলা আইছিল না আমাকে শাকিলারে দেখতে, ওই পোলা আইজ আবার বাড়িতে আইছে। আইসা কইতাছে যে দুলাভাই যা কইছে সব সঠিক কথা কইছে, দুলাভাইয়ের কথায় কিছুই মনে করে নাই। যাক, বুকের উপর থেকে একটা বোঝা নাইমা গেল। আপা, দুলাভাই, তোমরা তাড়াতাড়ি বাড়িতে চলো। শাকিলা খুব কান্নাকাটি করতেছে, আর ওইদিকে আব্বা আম্মা খুব মন খারাপ করে বসে আছে। আমার বাবুজি, চলো বাড়ি চলো। আমরা অনেক সময় উচিত কথা নিতে পারি না, কারণ দুনিয়া চলছে অনিশ্চিতের উপর। শাকিলারা যে পোলা দেখতে আইছিল, এরা বাপ মা সব নিয়ে আইছে। এরা বিয়ার দিন তারিখ ঠিক করতে চায়, আর আইসাই তোমাকে খুঁজতেছে। তোমার লাগে অনেক খারাপ ব্যবহার করছি, আমাকে মাফ করে দিও বাবা। চলো, সব ভুললা বাড়ি চলো। এই যে আব্বা আর একটা অনুচিত কথা কইলেন। সন্তানের কাছে পিতামাতার কোনো ভুল আছে নাকি? এই সাকিব, বলদের মতো খাড়া আছিস কেন? এই যে আপার ব্যাগটা ধর, আপার কষ্ট হইতেছে না? দুলাভাই, ব্যাগটা ধরতে পারি একটা শর্তে, আমার 500 টাকা দেওয়া লাগবে। ওরে শালা, আচ্ছা ঠিক আছে, ভালো পথে চলবি, তোর যা লাগবো তোর এই দুলাভাই দিব। এনে ধর, এনে 500 ধর। চলেন আপা, চলো। চলো চলো।